হ্যাঁ, সুপ্রিয় গাইস, আমি ভবনটি দেখানোর চেষ্টা করতেছি। ভবনটি দেখতে পারতেছেন। ভবনটির যে মেইন ফটক আপনারা দেখতে পারতেছেন। মেইন ফটকটা খুব সুন্দর করে একদম বড় পরিসরে এটাকে করা হয়েছে, দেখতে পারতেছেন। এগুলো কনস্ট্রাকশনের এটা 2 বছর লাগছে এ পর্যন্ত আসতে। এই 2 বছরের মধ্যে এই কনস্ট্রাকশনের ভবনটি এখন মোটামুটি 4 তলা পর্যন্ত চলে এসেছে। তাদের কাজের অগ্রগতি অনেকটা বেড়েছে, আলহামদুলিল্লাহ। আমরা অবশ্যই রিয়েল এস্টেট কোম্পানির সাথে কমিউনিকেশন রাখবো। রিয়েল এস্টেট কোম্পানিগুলো হয়তো আমাদের একটু লেন্দি প্রসেস দেরি হয় ভবনগুলো নির্মাণ করতে, কিন্তু রিয়েল এস্টেট সাথে সম্পৃক্ত থাকলে তাদের দ্বারা যদি আমরা কোনো ভবন নির্মাণ করি, আমাদেরকে ওয়েট অ্যান্ড সি অবশ্যই এটা লক্ষ্য করতে হবে। ওয়েট অ্যান্ড সি অবস্থায় থাকলে অবশ্যই ভবন আমাদের নিরাপদ একটা ভবন হবে, এবং নিরাপদ ভবনের জন্য রিয়েল এস্টেট কোম্পানির যা যা করণীয় আলহামদুলিল্লাহ তারা করতেছে। হয়তো তাদের কাজগুলো ধীরগতিতে, তাদের ইনভেস্টমেন্টও অনেকগুলো ভবনের সাথে জড়িত, এবং তারা অনেকগুলো ভবনের সাথে যখন জড়িত থাকে তাদের ইনভেস্টটা একটু ধীরগতিতে থাকে। আমি এটা পূর্ব ধলেইপাড়ের একটি ভবন থেকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে এই ভবনটি 2 বছরের মধ্যে আপনার ফাউন্ডেশন দেওয়ার পরে এটা 1 বছর লেগেছে এটাকে ফেলে রাখার। হয়তো তাদের যে কোম্পানি এটাকে প্রসেসিং করেছে, বা এই কোম্পানি এটার সাথে জড়িত, তারা কাজ করেছে, নিরলস পরিশ্রম করে এই ভবনটি নির্মাণ করেছে। তাদের হয়তো দৃষ্টিকোণ হয়তো অন্য ভবনের প্রতি ছিল, যেগুলো হয়তো রোড পাশে সচরাচর যেগুলো দিয়ে তাদের সোর্স অফ ইনকাম হচ্ছে এবং প্রত্যেকটা ফ্ল্যাট তারা বিক্রি করতে পারতেছেন, সেগুলোর সাথে তারা একটু তাড়াতাড়ি দ্রুত গতিতে তারা সেগুলো হয়তো পরিচালিত করেন, বা সেই ভবনগুলো তারা নির্মাণ করে ফেলেন। কিন্তু এই ভবনটা একটু সময় লেগেছে একটা কারণে, এই ভবনের অনেক ফ্ল্যাটই রয়ে গেছে যেগুলো এখনও তারা সেল করতে পারেননি। কিন্তু ভবনটির নির্মাণ যে বৈচিত্র্যগুলো চোখে পড়ার মতো, আলহামদুলিল্লাহ। তারা যে ভবনটা নির্মাণ করেছেন একেবারে সূক্ষ্মভাবে এবং সুন্দর করে, প্ল্যানিং ডিজাইনার দিয়ে ইঞ্জিনিয়াররা যেভাবে ডিজাইন করেছেন সেই ডিজাইন মোতাবেকই এই ভবনটা নির্মাণ করা হয়েছে। কারণ এই ভবনের যে জায়গাটা খুব সুন্দর একটি জায়গা, একেবারে রাস্তার পাশে এই ভবনের, এবং খোলামেলা চারপাশে তারা রেখেছেন ভবনটি নির্মাণে। তাদের ভবনের যে শৈল্পিক সৌন্দর্যগুলো, অবকাঠামোগুলো দেখলেই হয়তো আপনারা অনুধাবন করতে পারবেন যে ভবনটা কিভাবে তারা নির্মাণ করেছেন। এই সিঁড়িগুলো দেখতে পারতেছেন, সিঁড়িগুলো ধাপের যে অবস্থানগুলো একেবারেই ছোট আকৃতির, কিন্তু জায়গার পরিধি অনুযায়ী, এবং অবশ্যই এই ধরনের বিল্ডিং করতে গেলে অবশ্যই সিঁড়িগুলো ছোট হয়ে যায়। আবার এখানে হয়তো তারা লিফটের যেই ব্যবস্থা রেখেছেন, যেহেতু হায়ার্স বিল্ডিং, লিফট অবশ্যই গুরুত্বপূর্ণ। লিফটের জায়গাগুলো দেখতে পারতেছেন, তারা লিফটের জায়গাও রেখেছেন। মোট কথা প্রত্যেকটা পাইলিংয়ের যে বৈশিষ্ট্যগুলো আলহামদুলিল্লাহ চোখে পড়ার মতো। তারা যে পাইল করেছেন এগুলো করতে তাদের অনেকগুলো সময়, 1 বছর সময় তাদের অতিবাহিত হয়েছে। সব কিছু মিলে ইনভেস্টমেন্ট, তদারকি, সব কিছু মিলেই কিন্তু একটা রিয়েল এস্টেট কোম্পানি চলে। অনেক সময় দেখা গেছে যে একটা বিল্ডিংয়ের তদারকি করতে হয়তো তাদের সে লোক থাকে না, বিভিন্ন ভবনের সাথে তারা ইনভলভ থাকে। আবার দেখা গেছে অনেক সময় মাল মেটেরিয়ালসের অভাবের কারণে অনেক ভবন পড়ে থাকে, কারণ অনেক মাল মেটেরিয়ালস দেখা গেছে যে সেগুলো হয়তো কালেকশন করা সম্ভব হয় না বা সম্ভব করতে পারেন না। আর একটা ভবন নির্মাণ করতে অনেক কিছু লাগে, আপনারা জানেন। সেখানে হয়তো প্ল্যানিং করতেও হয়তো ভবন যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো তাদেরকে অধিক হারের টাকা নগদে গুনতে হয়। সব কিছু মিলে একটা শক্তিশালী ভবন করতে গেলে অবশ্যই আমরা রিয়েল এস্টেট কোম্পানির সাথে অবশ্যই যোগাযোগ করব, এবং তারা আমার জায়গায় যে ভবনটা নির্মাণ করবেন তাদের সাথে যে কমিটমেন্ট আমার হবে সে কমিটমেন্ট অনুযায়ী ভবনগুলো হবে। এবং তারা অবশ্যই ভবন নির্মাণ শেষ করা না পর্যন্ত আমি যদি কোনো জায়গায় রেন্ট অবস্থায় থাকি, সেই রেন্টের টাকাও কিন্তু রিয়েল এস্টেট কোম্পানি গণে, এবং সাইন মানি আমাকে কিন্তু অনেক টাকা দেয় তারা। যে সাইন মানি দিয়ে হয়তো আমি বাণিজ্যিক একটা প্রতিষ্ঠান করতে পারবো, বা একটা দোকানপাট করতে পারবো, ব্যবসা করতে পারবো, সে ধরনের অ্যামাউন্ট রিয়েল এস্টেট কোম্পানিগুলো দিয়ে দেয় ভবন মালিককে। এখন আমরা অবশ্যই রিয়েল এস্টেট কোম্পানির সাথে যোগাযোগ করে বাংলাদেশের অনেক ভাইরাল
ভাইটাল রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে, তারা অনবরত এই দেশে বিভিন্ন ভবন নির্মাণ করতেছেন এবং বিভিন্ন ভবনের সাথে তারা সম্পৃক্ত থেকে তাদের কমিটমেন্ট অনুযায়ী এই ভবনগুলো তারা তৈরি করতেছে। আমি একটা রিয়েল এস্টেট কোম্পানির এই ভবনটি আমি দেখানোর চেষ্টা করলাম, আপনারা বিউটি দেখবেন এবং যাদের খালি জায়গা আছে, যারা হয়তো তাদের ইনভেস্টমেন্টের কারণে হয়তো ভবনগুলো তৈরি করতে পারতেছেন না, আপনাদের ড্রিম আছে একটা ভালো বাড়ি তৈরি করার জন্য, আপনারা হয়তো শুরু থেকেই ড্রিম করতেছেন যে একটা সুন্দর একটি আবাসিক বাড়ি আপনারা তৈরি করবেন, কিন্তু ইনভেস্টমেন্টের কারণে আপনারা পারতেছেন না, জায়গার পরিধি আপনাদের অনেক বড়, বিশাল বড়, আপনারা অবশ্যই রিয়েল এস্টেট কোম্পানির সাথে যোগাযোগ করবেন। হয়তো কিছু ফ্ল্যাট তাদেরকে দিয়ে দিতে হবে, কিন্তু আপনি একটা স্বয়ংসম্পূর্ণ ভবন পাবেন, নিরাপত্তার একটা জায়গা পাবেন, একটা আবাসস্থল পাবেন, যেখানে আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। অবশ্যই এই ধরনের রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সাথে আপনারা কমিউনিকেশন রাখবেন, আর রিয়েল এস্টেট কোম্পানি দিয়ে আপনারা বাণিজ্য করবেন, ইনশাআল্লাহ আপনাদের ভবনও হবে, নিরাপত্তা হবে এবং হয়তো আপনাদের বাসাবাড়িতে যে গেস্ট আসবে তারাও আপনাদের লাক্সারি বৈচিত্র্যময় ফ্ল্যাটগুলো দেখে আকর্ষিত হবে এবং অনুভব করবে যে ভবনটা খুব সুন্দর হয়েছে, ফ্ল্যাটগুলো লাক্সারি হয়েছে। আমরা অবশ্যই রিয়েল এস্টেট কোম্পানির সাথে যোগাযোগ করব এবং আমরা রিয়েল এস্টেট কোম্পানির সাথে যোগাযোগ করে আমরা আমাদের ভবনগুলো নির্মাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি ভিউতে দেখানোর চেষ্টা করলাম এই রিয়েল এস্টেট কোম্পানির এই ভবনটি খুব সুন্দর, আমার কাছে মনের মতো হয়েছে বলে আমি এই ক্লিপটি ধারণ করলাম। অবশ্যই এখানে যোগাযোগ করবেন, এখানে বলতে কি রিয়েল এস্টেট কোম্পানির সাথে যোগাযোগ করে আপনাদের ভবনগুলো নির্মাণ করার চেষ্টা করবেন এবং শৈল্পিক সৌন্দর্য দিয়ে এই ভবনগুলো নির্মাণ করবে, সেই কমিটমেন্ট এবং সেই প্ল্যানার ডিজাইনারের যে ডিজাইনগুলো আপনাকে অবশ্যই দেখাবে এবং সেটা অনুযায়ী আপনার সাথে এগ্রিমেন্ট হবে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই রিয়েল এস্টেট কোম্পানির সাথে যোগাযোগ করে আমরা অবশ্যই এই ধরনের ভবনগুলো আমরা নির্মাণ করে আমাদের সন্তানদের আগাম ভবিষ্যতের চিন্তা করে আমরা যাতে সফলকাম হতে পারি সেই জন্য অবশ্যই আমরা প্রোগ্রেস হব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা যাতে এই ধরনের রিয়েল এস্টেটের কাছে থেকে আমাদের ভবনগুলো নির্মাণ করে আমাদের সন্তানদের ভবিষ্যৎ যেন আমরা সফলকাম করতে পারি, সেই আশা রেখে আমি ভিউ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।